মৌলভীবাজারের চা বাগান দখল করে কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদের বিরুদ্ধে। ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে সাবারি টি প্লান্টেশন নামে চা বাগান গড়ে তোলেন তিনি। এছাড়া কমলগঞ্জের কাঁঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকায় নির্মাণ করেন বাগান বাড়ি। সরকারি খরচে একাধিক গভীর নলকূপ স্থাপন এবং বিদ্যুতের জন্য ৮টি সৌর প্লান্টও নির্মাণ করেন আব্দুস শহীদ। এটা তো কৃষিমন্ত্রীর বাগান, ওখান উনি সৌর বিদ্যুৎ করতে লাগাইছে, টিউবওয়েল করতে বয়াইছে, এটা উনি জানে। এটা তো হল বাংলাদেশই জানে যে উনি জেনেন বয়াইছে যে কল কিবা সৌর বিদ্যুৎ লাগাইছে। তো এখানে বিরাট সম্পদ, বাগানটা হইল আপনার কৃষিমন্ত্রী আর কি হুইপসাইড। এছাড়া শ্রীমঙ্গলের দিলবরনগর এলাকায় ৬ একর জমিতে লেবু বাগান ও পাহাড় জুড়ে আনারস বাগান রয়েছে সাবেক এই কৃষিমন্ত্রীর। কমলগঞ্জ উপজেলায় ২ কোটি টাকা ব্যয়ে নতুন ৩ তলা বাসা তৈরি করেন এবং সরকারি খরচে ডিপ টিউবওয়েল এবং সোলার লাইট স্থাপন করেছেন। কৃষিমন্ত্রী বর্তমান যে আওয়ামী লীগের কৃষিমন্ত্রী আব্দুল শহীদ সাহেবের বাগান, ওটা কিন্তু বন বিভাগের জায়গা, আর ওখান যে বাগান শহীদ বাগান কৃষিমন্ত্রী আব্দুল শহীদ এমপির চা বাগান। আর তাইনো জায়গার মাঝে ডিপকল নিয়ে বুয়াইছেন, অথচ বিভিন্ন ইয়াতনে ডিপকলের অনুমোদন আইসলো, কিন্তু তাইনো চা বাগান লাগাইছে এলাকার মধ্যে কেউ আমরা পাইছি না। সরকারি খরচে পুরো চা বাগানে পল্লী বিদ্যুতের লাইন টেনে বিদ্যুৎ সংযোগ ও পানি সেচের জন্য স্থাপন করেন কয়েকটি গভীর নলকূপ। তবে সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি সাবেক কৃষিমন্ত্রীর দখল থেকে মুক্ত করা হয়েছে। আব্দুস শহীদ ১৯৪৮ সালের ১ জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে জেলার কমলগঞ্জে গণমহাবিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন তিনি। এরপর ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে সপ্তম, ২০০১ সালে অষ্টম, ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার ৪ আসন থেকে জয়লাভ করেন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। পাপিয়া মামুন, সাউথ এশিয়ান টাইমস।